এআই প্রযুক্তির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনে কিছু বিজ্ঞাপন প্রচারণা চালানো হচ্ছে, সেগুলোর মধ্যে বিভিন্ন আলেম ওলামাদের ছবি কিংবা বিভিন্ন ব্যক্তির ছবি জড়িয়ে দিয়ে পিছনে অসংখ্য মানুষের ছবি দেখানো হচ্ছে কিংবা সামনে অসংখ্য মানুষের ছবি দেখানো হচ্ছে, যা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। এর দ্বারা সাধারণ মানুষ ধোঁকার সম্মুখীন হতে পারে, প্রতারণা হতে পারে। সুতরাং মানুষের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা যেহেতু আছে, সুতরাং এই প্রযুক্তির মাধ্যমে এআই এর এই ব্যবহারটা কখনো বৈধ হবে না, যা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন হবে। এই বিষয় থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আরেকটি বিষয়, এআই প্রযুক্তির মাধ্যমে আমরা দেখেছি যে অনেকের ছবি তারা কার্টুন বানাচ্ছে কিংবা কাউকে ব্যঙ্গ করছে। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টতই আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে পৃথিবীর মধ্যে যে সমস্ত ব্যক্তিরা পাপ করেছে, অন্যায় করেছে, কাল হাসরের মাঠে যাদের পাপের সম্মুখীন, যারা পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে গিয়ে কঠিন সম্মুখীন যারা হবেন, তাদের মধ্যে অন্যতম ব্যক্তি তারা যারা হচ্ছে মানুষের ছবিকে অঙ্কন করেন। শুধুমাত্র ভালো একটা ছবি অঙ্কন করলে যদি এরকম শাস্তি হয়, তাহলে আল্লাহর সৃষ্টির যেখানে বিকৃতি সাধন করা হচ্ছে, যেখানে লা তাবদীল লি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির পরিবর্তন কোনো সুযোগ নেই, সেখানে বিকৃত করে এআই প্রযুক্তির মাধ্যমে সৃষ্টি বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে, যা কখনোই বৈধ হতে পারে না। আপনি সেখানে মেডিকেল সায়েন্সের সহযোগিতা আপনি নিতে পারেন, আপনি আপনার ফিটনেস ধরে রাখার জন্য কিছু পরামর্শ নিতে পারেন, কিংবা আপনার জ্ঞানের পরিসীমাকে বৃদ্ধি করার জন্য আপনি বিভিন্ন বিষয় সেখানে জানতে পারেন। কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যে কাজটা শরীয়ত আপনাকে সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছে। যেমন আপনি ছবি অঙ্কন করলেন, এটা হারাম হবে। যদি আপনি ছবি এডিটিংয়ের নামে চেহারাকে বিকৃত করে দেন, এটা হারাম হয়ে যাবে। কিংবা আপনি নির্বাচনী প্রচারণার মাধ্যমে গিয়ে আপনি এমন কিছু ভিডিও বানালেন, মনে হচ্ছে অসংখ্য মানুষ সামনে রয়েছে, মনে হচ্ছে ব্যক্তির মতামত আছে বা অসংখ্য মানুষ সাপোর্ট করছে, মানুষ এরকম ধারণা করবে, কিন্তু সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন এই কাজগুলো করে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে। তাহলে এআই প্রযুক্তির মাধ্যমে এই কাজগুলো নিষিদ্ধ হবে। সুতরাং আপনি এআইকে কোন কাজে ব্যবহার করছেন? আপনি এই প্রযুক্তিটা যদি বৈধ পথে ব্যবহার করেন, সেটা আপনার বৈধ হবে, অবৈধ কাজে ব্যবহার করলে সেটা অবৈধ হবে। সুতরাং এআই ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করেন।